শাহজাহান সাহেব খুশি কইতাছে তাড়াতাড়ি তোমার দাদার বগলে যাও, এই খবর শোনায় যাও। দৌড় মেরে গেছে সম্রাট জাহাঙ্গীরের বগলে, দাদা আমি হাফিজ হয়ে গেছি, হুজুরে আমারে পাগড়ি দিছে, হুজুরে কইছে আমি হাফিজ হইছি। খুশি প্রকাশ করতেছে দাদার লাগে, দাদা একটারাও খুশি, একটারাও ওজন না করলো। সন্তানের মনটা শুরু হয়ে গেছে গা, বাড়িতে এসে বাপের বললো, বাপে জিজ্ঞাসা কিসে তোমার দাদা কি দিছে? তো কিচ্ছু দিছে না, একটা সুমাও দিছে না বলে একটা সুমাও দিছে না, পাঞ্জাদের কুলাও লইছে না বলে না পাঞ্জাদের কুলাও লইছে না। আচ্ছা সন্তানটা তুই নিয়ে গেছে বাবা ঔরঙ্গজেব আইসেন বুঝলেন? হ্যাঁ আইসেন তো কি কইল? হ্যাঁ আয়া তাই বলে হাফিজ হয়েছে। আপনি কি খুশ না এটার মধ্যে? আপনার নাতিন হাফিজ হয়েছে, আপনি খুশ না? দোস্ত বুজুর্গ, সম্রাট জাহাঙ্গীরে কইতাছে খুশি তুই বানাগা, তোর লাগে খুশির খবর এটা। রাসূলে কইছে হাফিজের বাপ মারে নুরের তাসবিহ দাইবো, যা তুই লাভ পারগা, যা তুই হাজার হাজার মানুষের খানা খাওয়াগা, বিরাট খুশির খবর তোর লাগিয়া। কারণ কোন জায়গাতে আমার রাসূলে কইছে না তার দাতারা নুরের তাসবিহ দাইবো। ওদিকে আমার কি কথা আছে এর মধ্যে? খুশি হইবার, আমার খুশি হইবার কি আছে এর মধ্যে? দোস্ত বুজুর্গ, এই কথা কয়ে সম্রাট জাহাঙ্গীর কান্দা দিছে। হেদিন থেকে শাহজাহান সাহেব আর নাই, গায়েব হয়ে গেছে। সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে, মানুষ দূর দূরে থেকে দেখবার আসছে, ডাক্তারও আতঙ্কে দিছে না ট্রিটমেন্ট চলছে না এর উপরে। এবার বালাবোরা খাওয়ানোর বাড়ি যত নতুন করুন, চিকিৎসা নাই, এটা শেষ সময় চলে আসছে। কিন্তু সম্রাট জাহাঙ্গীরে শাহজাহানকে দেখে না, সবই আইতাছে, বিভিন্ন মানুষ আইতাছে, সবই দেখে, খালি মনটা টানতাছে বড় পোতের মুখটা দেখবে লাগিয়া। বড় পোতার সামনে আই নাই 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 পুত নাই নাই। দোস্ত বুজুর্গ, মরার 2-3 দিন আগে এই শাহজাহান বাপের সামনে উপস্থিত। এবার সম্রাট জাহাঙ্গীরের বিরাট গুসা, কি বড় কথাটা কইছিলাম তোমারে, এত বড় বেমার পড়িয়া আমি কুম্বালা জায়গা ঠিক নাই, আর তোমার দেখবার লাগে এত ইচ্ছা আমার মনটা কান্দে, তোমার আমি দেখি না। কি অপরাধ করেছিলাম তোমারে যে তুমি আমার বগল আওয়াজ করে দিলা? যাও গা, আও লাগতো না। মানুষে জানে আমার মরার পরে যে উপযুক্ত সন্তান তুমি, তোমারই বাসা বানাইবো, যাও যাও, তোমার আও লাগতো না আমার বগল। বিরাট রাগ করছে বাবা। শাহজাহান সাহেব কিছুই করে না, মনে মনে বসে বাপের রাগ উঠছে, রাগটা বাড়ি করে, রাগ ব্যাগটা বাড়ি করার পরে যে বলা বাপ থামছে। এবেলা জাহাঙ্গীর শাহজাহানে কইতেছে, বাবা আমরা যে দিন সন্তানের বাপ মারে নুরের তাসবিহ দাইবো কান্দা দিছিলেন আমার সামনে, আমি তো সন্তান আর বাপের চোখে পানি দেখছি, এনে আমি সহ্য করতে পারছিলাম না, যার কারণে এন থেকে গিয়াই আমি একটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছিলাম যে হাফিজ হইয়া। কিন্তু ভর্তি হওয়ার পর দিয়ে হলে আমি অসুস্থ। বিশ্বাস করুন বাবা, আমি প্রত্যেক রাত তাহাজ্জুদ গিড়গিড়ে কাঁদছি আল্লাহর কাছে, আর বলছি আল্লাহ আমারে যত পর্যন্ত হাফিজ না বানাও, আমার বাপেরা দুনিয়া থেকে উড়াই নিও না। আমি রোজ রোজ কাঁদছি আপনার লাগিয়া, আর আজকে আমরা শাহজাহান হাফিজ বন্যা আমরা সামনে আছি। কন্যা যা সুবহানাল্লাহ, বাদ দিয়া কন্যা এটা থয়ে দে জমা একটা সুবহানাল্লাহ জমা করলাম, এটা বাদ দিয়া পরে কই কস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এই বয়সের মধ্যেও হাফিজে কোরআন বনবার ইচ্ছা করছে, আল্লাহ বানাইছে না নাই? আর আমরা ইচ্ছা দেখুন কোরআন মুখস্থ করে না, ইচ্ছা তো নাই। 5টা সূরা 10টা সূরা শুদ্ধ করে ইহন লাগে নামাজে লাগিয়া, এই সূরাটি হিফবার আমরা তেন ফুরসত নাই। কলে ইহা কানা বুদু ওহা কানা নাস্তাইন, কইনা তয়না কালকে ওয়াসার মিলিকা ওয়াল আত্তা, তা সূরা হইছে না? হ্যাঁ সূরা কইছে। কি হাল আমরা দোস্ত বুজুর্গ, মাদ্রাসার ছাত্ররাই করে কোরআন লিখবো, আমরা লাগি না, আমরা কি লাগবো না? আমরা তো লাগবো কোরআন নাহি
ব্যাগটা না ভারী নামাজের লাগা যতখানি সূরা শেখা জরুরি 5টা সূরা তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা দোয়া কুনুত নামাজের তরতিবদি পাক পবিত্র গুলি এটিও লাগতো না এটা লাগিয়ে তো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি 1926 সালে এই চালাত সিরাত মাদ্রাসা তাবলীগ কায়েম করলেন এটার লাগে তাবলীগ কায়েম করছে উলামারা মাদ্রাসা পড়ালা হাফিজ সাহেবরা মাদ্রাসা পড়ালা পড়া তারা সুন্দর করে দিন লইয়া চলতেছে আর জান্নাতের রুখে তারা চলছে শহর মধ্যে 98 জনে আম সাথী আমার না সূরা না কালমা না নামাজ না ধর্ম না কিছু এরা তো জাহান্নামের পথে চলছে এরা কি করা যায় দোস্ত বুজুর্গ এই 98% মানুষের জান্নাতের চেষ্টা করে হাইরা এই তাবলীগের কাম আছে আজকের দিন এই মুবারক তাবলীগের মধ্যে সময় যারা লাগাইতেছে হক আদায় করিয়া যেমন বছরের মধ্যে চিল্লা জীবনে একবার 3 চিল্লা মাসে মাসে 3 দিন মাকামি 5টা আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু হ্যাঁ স্যার হাসান হোসেন স্যার জিন্দাবাদ হাসান জিন্দাবাদ নারে তাকবীর জি ভাই বুঝি কি ওখানে এই আমরারে এই দাওয়াত ও তাবলীগের নুরানি মেহনত আন্না দিছে ইলিয়াস রাহিমাহুল্লাহ কে লিখিয়া যাতে আমরা জান্নাত যাইবার একটা সুন্দর রাস্তা করে নাই জান্নাত যাইবার আমরা চাই না নাই চাই হ্যাঁ চাই না